সময় সংবাদের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ। সকাল ৯টা থেকে তৃতীয় দিনের মতো ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে ১৫ জুলাইয়ের টিকিট। স্টেশনে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। শফিক, অপেক্ষার পালা শেষ। কিছুক্ষণের মধ্যে আসলে আমি যেমনটি বলছিলাম যে ৯টার সময় টিকিট বিক্রি করা শুরু হয়েছে এবং এই যারা গতকাল থেকে বিশেষ করে গতকাল অনেকে বলছিলেন যেমনটি যারা ডুমার পর থেকে এসেছিলেন গতকাল থেকে তারা অপেক্ষা করছেন, তাদের সেই অপেক্ষার পালা শেষ এবং সেই অপেক্ষার প্রহর শেষে তারা এখন যে কাঙ্ক্ষিত টিকিট দেওয়া শুরু হয়েছে, পরে তারা টিকিট নেওয়া শুরু করেছেন। তবে এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে দু একটি ক্ষেত্রে কিছুটা এখানে যারা টিকিট প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে তারা একটি ৩-৪ জন যাওয়ার পরে আমাকে একটু আগে যেমন একজন বলছিলেন যে তার আগে মাত্র ২ জন ছিল, কিন্তু এরপরই তিনি যখন একটি এসি টিকিট চাইলেন তখন বলা হলো যে এসি টিকিট নেই। এছাড়া যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের আসলে আরো অভিযোগ ছিল যে লাইন যে খুব ধীর গতিতে চলছে এবং তাদের দাবি ছিল যে যারা ভিতরে যারা টিকিট কাটছেন তারা যদি একটু দ্রুত টিকিটগুলো কাটতেন তাহলে কিন্তু তাদের এই কষ্টটা খানিকটা হলেও লাঘব হতো। তবে সবকিছু মিলিয়ে এখানে যারা তারপরও যারা এত কিছুর পরেও তারা যখন ঠিক কাঙ্ক্ষিত সেই টিকিটটি হাতে পাচ্ছেন তখন কিন্তু আসলে তারা এই বেশ কয়েক ঘন্টার এই হতাশা এই দুঃখ কষ্ট নিয়ে তারা আসলে এই অপেক্ষা করছিলেন, তারা কিন্তু এগুলো সব ভুলে যাচ্ছেন। সবাই কিন্তু টিকিট পাওয়ার পরে একটি তাদের সেই বাড়ি ফিরে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দই আসলে এখানে বসে সেই আনন্দটা আসলে উপলব্ধি করা যায় যে কি পরিমাণ তারা কি পরিমাণ তুষ্ট আসলে এই টিকিটটি পেয়ে। তো এই ছিল শফিক এখনকার মতো আমার কাছে সর্বশেষ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদের ট্রেনের টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। এদিকে তৃতীয় দিনের মতো চলছে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল ৯টা থেকে স্টেশনের কাউন্টারগুলোতে এই টিকিট বিক্রি শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১৫ জুলাইয়ের অগ্রিম টিকিট পেতে গতকাল দুপুর থেকে স্টেশনে জড়ো হতে থাকেন যাত্রীরা। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি হন তারা। এদিকে প্রতিদিন চট্টগ্রাম থেকে ঢাকা, চাঁদপুর, সিলেট ও ময়মনসিংহে এই ৪টি রুটে ৯টি ট্রেনে প্রায় ৪,২০০টি টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। এবার কালোবাজারি রোধে স্টেশনে ৩২টি সিসি ক্যামেরায় টিকিট বিক্রি কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। এছাড়া স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ এবং র্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সৌদি আরবের মাজমায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশির মধ্যে একজন আলম চানের গ্রামের বাড়ি টাঙ্গাইলে চলছে মাতম। তার স্বজনরা জানায় পরিবারের ভাগ্যের চাকা ঘোরাতে ২০০৬ সালে সৌদি আরবে পাড়ি জমান ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর গ্রামের আলম চান গত বৃহস্পতিবার সৌদি আরবে স্থানীয় সময় রাত ১২টার দিকে কাজ শেষে একটি ট্রাকে করে অন্য শ্রমিকদের সঙ্গে তিনিও বাসায় ফিরছিলেন। এ সময় মাজমা এলাকার একটি ফ্লাইওভার পার হওয়ার সময় শ্রমিক বহনকারী ট্রাকটির সামনের চাকা বিস্ফোরিত হয়ে রেলিংয়ের নিচে ভেঙে পড়ে যায়। এতে আলম চান সহ ৩ বাংলাদেশি নিহত হন। এই খবরে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। নিহত আলম চানের ২ শিশু সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম হতাশায় পড়েছে পরিবারটি। এদিকে দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।